কোন দিকে নেব? আরে বলুন কোথায় যাবেন? সেক্টর 5-এ নিন। এই কি হলো? আরে একটু দেখে ব্রেকটা কষবেন তো। আরে সামনে একটা কুকুর এসে গেছিল, সেই জন্যই তো। কুকুর বাঁচাতে গিয়ে কি মানুষ মারবেন নাকি রে ভাই? আরে বাবা, এর থেকে আবার মানুষ মারার কথাই লোকে করতে হবে। যেভাবে ব্রেকটা কষেছেন দেখুন, এনার কি অবস্থা দেখুন। বলছি একটু বরফ নেবেন? না থাক, আর ওই বরফ টরফ দিতে হবে না, অনেক করেছেন। আমাদেরকে ওই সেক্টর 5-এর মোড়ের মাথাটায় নামিয়ে দিন, তাহলেই হবে। লাগেনি তো? ওই মানে আচ্ছা, আপনার মিটারটা ঠিক আছে তো? মানে মিটার রিডিং ভুল হচ্ছে। না তো। আরে গত পরশুই তো আমি গাড়ি সব চেক করেছি, আজ তো সব ঠিকঠাকই যাচ্ছে। আরে আমরা রোজ জোকা থেকে সেক্টর 5 আসছি, এই মিটার রিডিং হয়? হ্যাঁ তাই তো হয়। না হয় না। আরে কি মুশকিল, আমি যে কি করে বোঝাই তোমাদেরকে সেটাই তো বুঝতে পারছি না। আর বুঝতে হবে না, শুভ তো ঠিকই বলেছে। আপনি উল্টোপাল্টা কথাবার্তা বলছেন। আমি উল্টোপাল্টা? দেখো, তুমি আমার মেয়ের মতো, আর তুমি এই সমস্ত ভাট বকবেন না তো। আমরা প্রাইস সেক্টর 5-এ আসি, আমাদের 150 রুপিসের উপরে হয়ই না। না হয় না, 150 টাকা কখনই হতে পারে না। তাছাড়া আজ আমার ভীষণ টাকার প্রয়োজন, তাই বাধ্য হয়ে আমাকে গাড়িটা বের করতে হয়েছে। আসলে ও তাই পাবলিককে বোকা বানাচ্ছেন, তাই তো? এই ছাড় ছাড়। ছাড়বো মানেটা কি? আমি এক্ষুনি পুলিশ ডাকবো। দয়া করে আর পুলিশকে জড়াবে না এর মধ্যে। আজ বিকেলের মধ্যে আমাকে সমস্ত টাকাটা জোগাড় করতে না পারবে। ঠিক আছে ঠিক আছে, ও আপনাদের যা ইচ্ছা হবে আমাকে তাই দেবেন। ও এখন যা মনে হবে তাই দেবেন, তাই না? সালা জালি মাল, লজ্জা করে না তাই না? একটা টাকাও দেব না। যা মন চায় তাই দেবেন। মামার বাড়ি মানে? একদম চুপ করুন। রাখুন তো সামনে গাড়িটা, রাখুন রাখুন। এই তাড়াতাড়ি চল, যা হোক দিয়ে ছাড়। যত সব। হ্যাঁ বলো। এই যা শুট শেষ হলো। হ্যাঁ আসছি।
তুমি কোথায়? হ্যাঁ হ্যাঁ, না আমি সল্টলেক সাইডে আছি। হ্যাঁ, পেমেন্ট তো আজই করেছে। ঠিক আছে, তুমি ওই গেটের মুখে দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ বল মা, কি হয়েছে? ডাক্তার অপারেশন করতে বলছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই ডাক্তারকে অপারেশনের ব্যবস্থা করতে বল। আরে না না, আরে সন্ধ্যাবেলাতে বাবু 25,000 টাকা নিয়ে পৌঁছে যাচ্ছে, আর বাকিটা আমি 70,000 জোগাড় করে নিয়ে যাচ্ছি। আরে হ্যাঁ, তুই ডাক্তারবাবুকে বল আপনি অপারেশন করুন, বাবা আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর শোন, তোর ওই অফিসের বসকে তোর মার অসুখের কথাটা একবার বলে রাখটা। না না, এমনি, আসলে কখন কি টাকার দরকার পড়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই ডাক্তারবাবুকে বল বাবা আসছেন টাকা নিয়ে, অপারেশন যেন শুরু করে। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, আমি আসছি আসছি। ঠিক আছে, আমি এখন ফোন কাটছি, পরে তোকে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, মায়ের লক্ষ্য রাখবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কোথায় যাবেন আপনি? হ্যাঁ, কোথায় এলো এটা? এটা 13 নম্বর ট্যাঙ্কের কাছাকাছি। হ্যাঁ, আপনি সোজা গিয়ে বাঁদিকে নেবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনার কাছে 2000 টাকার খুচরো হবে তো? না না, সকাল থেকে 500ই হয়নি, তো আবার 2000। তাহলে? কেন, আপনার কাছে 100 টাকা নোট নেই? না, আসলে কিছুই ছিল না সকাল থেকে, এই জাস্ট পেমেন্ট হলো তো, তাও আবার সব 2000 টাকারই নোট। তা আমার কাছে তো 2000 টাকা খুচরো নেই। হ্যাঁ বলো, কি, কেন? কিন্তু তাহলে তো, না মানে আমি তো ওদিকটা কিছুই চিনি না, কাকে জিজ্ঞেস করবো বলো? আচ্ছা শোনো শোনো, তুমি একটু বুঝিয়ে দাও তো। হ্যাঁ দিচ্ছি, নিন। হ্যাঁ বলুন। আচ্ছা, ওই ডান দিকটায় গিয়ে তারপরে বাঁ দিকে, তাই তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধরুন। হুম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তুমি আসছো তো? হ্যাঁ মা আছে আজকে। না না, কোনো অসুবিধা হবে না, তুমি এসো তো। ওকে, হুম হুম, বাই। মা, আমার কাছে কিন্তু 2000 টাকা নোটের খুচরো নেই। আপনি 2000 টাকা নোট দিলে আমি কিন্তু ব্যালেন্স ফেরত দিতে পারবো না। কিন্তু আমার কাছে তো মাত্র 100 টাকাই পড়ে আছে, আপনি কারো কাছ থেকে একটু ভাঙিয়ে দেবেন। কেউ নেবে না, কেউ দেবে না। কিন্তু এতে আমি কি করব বলুন? আচ্ছা, আমি বুঝবো কি করে বলুন তো যে আপনি 2000 টাকার নোট নিয়ে ট্যাক্সিতে উঠেছেন? বুঝতে হবে তো না, এখন তো চারিদিকে 2000 টাকা নোটের ছড়াছড়ি, আর আপনি বলছেন। এখন 2000 টাকার জাল নোটও বেরিয়েছে, সেটা জানেন? কেউ নিচ্ছে না, কেউ দিচ্ছে না। আপনি বরং ওখানে নেমে কারো কাছ থেকে ব্যবস্থা করে আমাকে দেবেন। আপনি কাকে কি বলছেন? আমি যাচ্ছি ক্লায়েন্ট ভিজিটে, আর আপনি বলছেন? ও না না, আমি ঠিক বুঝতে পারিনি। না বুঝে এরকম রিকোয়েস্ট করবেন কেন? আরে না না, বলছি তো আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। যত সব।
দিন দিন, টাকাটা দিন তো। এই যে আপনার টাকাটা। এই তো এই তো এই তো। আপনাকে যেখানে নামাতে বলেছে সেখানে আমরা চলে এসেছি, আপনি আসুন। আসুন না না ঠিক আছে, আমি পারবো। আসুন আসুন আসুন। এই তো প্রকৃতি ফ্ল্যাটে যাব। চলুন, ঘরে গিয়ে টাকাটা নিচ্ছি। কাকু আর কত দূর গো? এই তো এসে গেছে। তুমি তো বাবাকে বললে হাওড়া থেকে আধ ঘন্টা লাগবে। হ্যাঁ তাই তো। মোবাইলটা একবার দাও তো। এনে। হ্যালো, ও হ্যাঁ দিচ্ছি, এ নাও ধরো। হ্যাঁ বলছি। আরে বলো বলো। এই তো প্রায় এসে গেছি। তুমি এখন কোথায়? আরে আসছি রে বাবা, আসছি। কে গো আমায় হঠাৎ বলে সুন্দরী? তোর সঙ্গে ইয়ার কি করেছে? আর ভালো লাগে না কি? এই গাড়িতে বসে থাকতে। তুই কিছু খাবি? কোল্ড ড্রিঙ্কস? না না কেন? ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কোথায় যে যাচ্ছ কে জানে বাবা। কোথায় আবার? তোর চেনা জানা মামার বাড়ির পাড়ায়। মামার বাড়ি তো ট্রেনেও যাওয়া যায়, হঠাৎ ট্যাক্সি করে যাচ্ছে কেন? আরে আমরা যেখান দিয়ে যাচ্ছি না সেটা বাইপাসের ওপর, ট্রেনে চড়ে কোনো লাভ হবে না। কাকু মাকে একবার জানিয়ে দেবে? কি জানাবো? না আসলে মাকে তো বলেছিলাম বিকালবেলায় ফিরে মায়ের একটা বাতের ওষুধ আছে, সেটা এনে দেব, কিন্তু এখন যা দেখছি ফিরতে ফিরতে তো সন্ধে হয়ে যাবে। আরে না না, মাকে ওসব জানাবার দরকার নেই। না গো কাকু, মা খুব চিন্তা করবে। আমি এনে দিলেই মার ওষুধটা আনা হবে, নইলে হবে না। সে না হয় তুই কালকে এনে দিস। আমরা কখন ফিরছি কাকু? নিশ্চয়ই সন্ধ্যাবেলার মধ্যে ফিরে যাব। তুই এত ফেরা নিয়ে চিন্তা করছিস কেন বলতো? আমি তো তোর সঙ্গে আছি নাকি? তবু মাকে তো বলে এসেছিলাম। দেখ, ওই তেল ওষুধে সাময়িক ব্যথা ট্যাথা সারে। তোর মাকে না ভালো চিকিৎসা করাতে হবে। হ্যাঁ, ভালো চিকিৎসা মানে তো অনেক টাকা, সে তো বাবা পারবে না। কেন? তুই পারবি। আমি? তুমি কি পাগল হয়ে গেছো কাকু? আমি কি করে পারবো? আমি তো এই পড়ছি এইটে। তো তুই যদি অনেক টাকা পাস। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে?
আরে মাথা খারাপ হবে কেন? মাথা খারাপই তো। আমি কি টাকা রোজগার করতে পারবো? হবে হবে, টাকা রোজগার। আমি পারবো? হ্যাঁ পারবি। আমরা যেখানে যাচ্ছি না সেখানে তোর মার ব্যাপারে সব বলেছি, বাবার কথাও বলেছি। ওরা ওরা তোকে একটা কাজ দেবে, তখন তুই অনেক টাকা রোজগার করবি আর মাকে পাঠিয়ে দিবি। পাঠাবো মানে? মানে যেতে যেতে যদি রাত হয়ে যায় তখন তো আজকে আর ফিরবো না। বাড়ি ফিরবো না মানে? মামার বাড়ি পাড়া থেকে তোমরা রাত্রেও বাড়ি ফিরেছি, আজকে না ফেরার কি আছে? আরে বাবা, অত চিন্তা করিস না, আমি ফোন করে বাড়িতে সব জানিয়ে দেবো। না না, আমি বাড়ি ফিরে যাবো, মা চিন্তা করবে খুব। কোথায় যাবেন বলুন তো? এ তো দেখছি বনগাঁয়ের কাছাকাছি চলে এসেছি। বাংলাদেশ নাকি? আরে চলুন না, টাকা যা দরকার আমি দিয়ে দেবো। না না, আমি যাবো না, তুমি বাড়ি ফিরে চলো। মা তুমি কোথায় থাকো? আরামবাগ। আহ, তুই ওনার সঙ্গে কথা বলছিস কেন? কি হয়েছে তাতে? কেন, অসুবিধা হচ্ছে? অসুবিধে মানে? আগে বলুন কোথায় যাবেন। মানে ওসব মানে ফানে জানি না, আমি এখন গাড়ি সোজা থানায় নিয়ে যাবো। এই শোরের বাচ্চা, তুই ট্যাক্সি ড্রাইভারের মতো থাকবি, বেশি বাড়াবাড়ি করবি না। আহ কাকু, তুমি চুপ করো। এই তুই চুপ করে বসে থাকবি, তা কোনো কথা বলবি না। আমি যেটা করছি তোদের ভালোর জন্যই করছি, সেটা উনি কি করে জানবেন? আমি নিশ্চয়ই জানবো। তার আগে আমি গাড়ি থানায় নিয়ে যাবো, সোজা থানায়। এই তোকে আমি পয়সা দিচ্ছি, যেখানে নিয়ে যেতে বলবো সেখানেই নিয়ে যাবি। হ্যাঁ, তা চল না, চল সেখানেই যাবো, চল। তার আগে তোকে আমার মামার বাড়িটা ঘুরিয়ে নিয়ে আসি, চল। এই 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 শালা, কোথায় নিয়ে যাচ্ছিস? থামা থামা, গাড়ি থামা। কাকু 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 কাকু। দাঁড়া, তোর কাকু হারিয়ে গেছে। তোর কাকু তোকে সারা জীবনের মতো হারিয়ে দিত, কেউ জানতেও পারতো না, কেউ তোর খবরও পেত না। চল তোকে তোর বাড়ি দিয়ে আসি।